এর আগে অনেক সিরিজে দেখলাম বা বিশেষত ওরকম আসলে সহ-অধিনায়কের নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতো না। এবার সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে এবং যাকে নির্বাচিত করা হয়েছে তিনি প্রথমবার মতো সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কি কারণে আসলে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো সেটা যদি এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট। এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি। এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছেন। ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে। তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। তাসকিনের বিষয়টা আবার আসতে যাচ্ছে একটু, তাসকিন আপনার টিম ম্যানেজমেন্ট, আপনি এখন টিম ম্যানেজমেন্টের অংশ। তো টিম ম্যানেজমেন্ট থেকে বারবার বলা হয় যে আসলে পেসার বিশেষ করে মোস্তাফিজ তাসকিনকে একটু বিশ্রাম দিয়ে খেলানো হবে। মোস্তাফিজ আইপিএল থেকে আসলেন, তাকে 3 ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে। তাসকিন ঢাকা লিগে ম্যাচ খেললেন টানা, এরপরে তাকে 4টা ম্যাচ খেলানো হবে। আসলে আপনাদের প্ল্যান কি ছিল, যে জিম্বাবুয়ের সঙ্গে জিততেই হবে এই ধরনের প্ল্যান, নাকি বিশ্বকাপে যে তাকে রাখতেই হবে তাসকিনকে এই ধরনের কোনো? দেখেন, ম্যাচ খেলতে নামলে জিততেই হবে একটা জিনিস, আর ম্যাচ জিততে চাই আমরা সেটা আরেকটা জিনিস। আর সেকেন্ডলি হচ্ছে জেতার জন্যই মানুষ খেলে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের গেম প্ল্যানে ছিল যে মোস্টলি 4টার বেশি আমরা যেন খেলাতে না হয়। যদিও 2-3 জন খেলোয়াড় খেলেছে, নতুন আমাদের ওপেনার তামিম খেলেছে, ক্যাপ্টেন হিমসেলফ প্লেড অ্যান্ড তহিদ হৃদয়, এই 3জনই বোধহয় 5টা করে ম্যাচ খেলেছে। এ নাইলে সবারই জন্যই চিন্তা করা হয়েছিল যে ম্যাক্সিমাম 4টার মধ্যে রাখার জন্য, যেন সবাই 4টার মধ্যে ঘুরে ফিরে খেলে। এবং আনফর্চুনেটলি তাসকিনের লাস্ট ম্যাচ খেলার কথা না, মানে এই 4টা ইন এ রো নিয়ে নিয়েছিল এবং হি ওয়াজ ইন এ ভেরি গুড রিদমে ছিল। লাস্ট ম্যাচটাতে প্রায় 144-6 বল করছিল। ওই সময় অনেকে খেলতেও চায়, যে আবার যেমন শরীফুলের ব্যাপারটা, যেমন সেও বলেছিল যে একটা ছুটি চাই, আমরাও দেখেছিলাম। তো এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদিয়ে দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজোর হবে, সেটা যেন আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর হয়ে যাবে। বাট ইটস বিন ভেরি আনফর্চুনেট, দ্যাটস ট্রু। এবং এর থেকে আমার মনে হয় যে আগামীতে এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরও সতর্ক হওয়ার চেষ্টা করব।